খবরদার মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা ওই চট্টগ্রাম যাইয়া 5 তলা বিল্ডিং এ থাকবা আর মনে মনে ভাবতেছো তাহির হুজুরের দাওয়াত কইরা আইনা একটু মার কবরটা জিয়ারত করাইলেই বুঝি মার হক আদায় হয়ে যাইব, বাপের হক আদায় হয়ে যাব। এই যে বুড়া মানুষটা হুজুরটা বইয়া রইছে, এই ফুত ফুত করতে 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 কোমর ব্যথা হয়ে গেছে গা, ফিটটা ব্যথা হয়ে গেছে গা। মুরব্বী জিজ্ঞেস করেন আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো রুকু দিতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো চোখে দেখেননি? তিনি বলবেন না। আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো মাথায় বোঝা তুলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো কথা বলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো খাইতে পারেননি? তিনি বলবেন না। এরপরে এত অসুবিধা হওয়ার পরও সন্তান বাপের খবর নেয় না। অথচ তুমি একদিন খাইতে পারতা না, মা বাপ তোমার খাওয়াইছে। একবার তুমি চলতে পারতা না, মা বাপ তোমাকে চলা শিখাইছে। 1 টাকা রুজি করতা না, তোমাকে মা বাপ ছোট থেকে বড় করতে করতে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত নিছে। আর সেই মা যখন দুর্বল হয়ে গেল, সেই বাপটা যখন দুর্বল হয়ে গেল, তখন বুড়া বেটা আর বুড়া বেটি বলে গালি দাও। মা বাবা অসুস্থ নিয়ে পড়ে থাকে, তুমি খবর পর্যন্ত নেও না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে তার নামাজ রোজা এমনকি হজে গেল লাভ হবে না।